আচ্ছা আইসক্রিম পাইনি তো কি হচ্ছে, আমরা একটা মাজা নেই ওখানে পাচ্ছি 54 বিরিয়ানি নিয়ে বসে গেছি। প্রত্যেকবারের মতন আমারই দায়িত্ব বিরিয়ানি কাটা, কারণ বিরিয়ানি কাটাতে আমি এক্সপার্ট। ইভিনিং, আজকে দোলের বিকেল বেলা। এত খেলা দেখলেন আপনারা আগের ভিডিওতে, প্রচুর খেলা ঠেলা করে আমরা কিন্তু টায়ার্ড হইনি আজকে। টায়ার্ড হইনি। এবার বিষয়টা হচ্ছে আমাদের আজকে বিকেল বেলা ঘরে হবে ড্রাই চিলি চিকেন, মানে অ্যাজ এ স্ন্যাক্স। তো সেই জন্য কিছু জিনিস সরঞ্জাম দরকার। আর পাড়ার দোকান ঘুমোচ্ছে সবাই। সত্যি বলতে মা আমায় বলেছিল এনে রাখতে, সস টস গুলো আমাদের শেষ হয়ে গেছে। দোলের দিন পাড়ায় দোকান বন্ধ, ঘুরতে যাওয়াটা হতো না। তাই এখন আমরা চারজন যারা ভাই পাড়া দোকান বন্ধ, তাই হঠাৎ ও বললো কি আনবো, খাওয়াটা যখন বলেছি হবেই তাহলে যাই রিলায়েন্স মলে যাই। রিলায়েন্স মল আমাদের বাড়ি থেকে একদমই সামনে, তো ভাই বোনও আছে যেহেতু, ভাই বোনরা মিলে সবাই মিলে এখন যাচ্ছি রিলায়েন্স মলে। মেঘের অবস্থা খারাপ, মেঘের অবস্থা খারাপ। ভাই পুজো দিতে যাচ্ছি, ও জোর করেছে, বলছে পুজো, বলছে তোমায় এখন পুজো দিতে হবে না, চলো আগে মেঘ ডাকছে, আমরা আগে মল থেকে ঘুরে আসি। তো চলুন বেরিয়ে কথা হচ্ছে। বৃষ্টি পড়ছে তো গো, কি গো? না কই এখন আর পড়ছে না, টোপা টোপা। আমার এই বাইকের প্রবলেম। দুজন মিলে দুটো স্কুটি নিয়ে আমরা যেতে আরম্ভ করে দিয়েছি। সামনে স্কুটিটাকে একটু দেখাও আমার ভাই। সামনে স্কুটিটা ভাই আজকে প্রথমবার ইলেকট্রিক স্কুটি চালাচ্ছে। আর এই গাড়ি না পিকআপ বোঝা যায় না ভাই, ভটভট করে, আর মানু পেছন থেকে হেলেই যাচ্ছে। ও পুরো প্রাণটা হাতে করে নিয়ে যাচ্ছে আজকে। ওই জন্য তিতলি আমাদের সাথে চলে এসেছে। তিতলি রিক্সই নেয়নি, বলছে আমি এই গাড়িতে যাব। ও বলছে আমি পেছনে বসলেও শান্তি এই গাড়িতে। তাই চলো। আচ্ছা মধ্যমগ্রাম হয়ে যাচ্ছ কেন? আমরা তো যাবো নিউ ব্যারাকপুর রিলায়েন্স। হ্যাঁ মধ্যমগ্রাম থেকে গেলে সুবিধা, বাঁদিক থেকে গিয়ে একবারে ফিরবো নিউ ব্যারাকপুর হয়ে ফিরে যাবো। ওকে চলো। এই ওয়েদারটা এত ভালো দেবে ভাবতে পারিনি। আচ্ছা কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন একটু বেশি বৃষ্টি পড়ছিল, ফোঁটা বেশি না, মানে ফোঁটাটা একটু বেশি পড়ছিল, এখন কমে গেল দেখো। হ্যাঁ হ্যাঁ, আর বিদ্যুৎও চমকাচ্ছে, আকাশটা পুরো বেগুনি কালার হয়ে যাচ্ছে। আচ্ছা আজকে দোলের দিন, তুমি কি জানো? তোমার হাতটা একটু সোজা করো, তো দেখা যাচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, দোলের দিন সবাই কি খায় জানো বন্ধু বান্ধবদের সাথে? কি খায় আমাদের জেনে লাভ নেই। আমরা ফ্যামিলি পার্সন, আমরা যাচ্ছি ঘরের চিলি চিকেনের জিনিস কিনতে। আমার বন্ধু বান্ধবরা আমাকে ভিডিও করে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, ওরা পার্টি করছে, আর আমার কপালে এসে পার্টি নেই। চলো রিলায়েন্সের সামনে আসলাম আর বৃষ্টি শুরু হলো, এই যে ছাতা খোলা হয়ে গেছে। ছাতা তো না, চায়ের দোকানে টপরি। আর এরা মাঝ রাস্তায় হারিয়ে গেছিল, তোরা রাস্তা চিনিস না? আরে ওই তো ভুল রাস্তা দিয়ে চলো। চল আমরা এসে গেছি রিলায়েন্স মল, যাওয়া যাক ভেতরে। যা যা নেওয়ার আছে চটপট নিয়ে নি। খই নেবে নাকি? না খই নয়, সামনে একটা খুব ভালো কাউন্টার আছে কাঁচের। ওইদিকে তাকিও না, নিজের আশেপাশে তাকাও। না সামনের দিকে আমাকে ডাকছে, কি সুন্দর একটা বড় কাউন্টার। একটা না বলা পানীয়র কাঁচের ঘর, যেখানে আমরা এখন যাব। আমি আইসক্রিম নিতে, কোন আইসক্রিম নেবে? বার নিয়ে নাও না। বলছি বাস্কিন রবিন্সের বাজেট দেখি আমি। এরকম না নিয়ে বার নিয়ে নিলে ভালো। এগুলো বাড়ি কুক করে দেয় তো নাকি ছোট? এগুলো কম হয়ে যাবে আমাদের। এগুলো অনেক কম হয়ে যাবে। ইয়ে নাও না, 2 in 1 ভ্যানিলা এরকম কিছুটা। চকলেট ফ্লেভারটা না, বাস্কিন রবিন্সের দরকার নেই, এখানেও তো বার নেই কিছু। এই কিছু নেই তো। এর দাম 485 কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাড়িলালের এটা দেখো। কোনটা? এটা কত? বা অরুণসে যেতে পারি আমরা। অরুণস কোথায় পাবো? ও ওই মিষ্টির দোকান তো। হ্যাঁ চল। তাহলে এত দূর এলাম কেন? চলো এত দূর এসে তো তখন ভালো লাগবে। অরুণসেই যাই চলো, কিন্তু আমার ওইটাই যেতে ইচ্ছে করছে। কোথায় বলো? টাকাও একটু, ওই যে ওই কাউন্টারটা কাঁচ, একদম না, কাঁচ দিয়ে ঘেরা, ওখানে ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে ভালো ভালো। যাবো? নো। এই তো এইদিকে বার আছে, এই তো কেশর পিস্তা ফিস্তা অনেক, ম্যাঙ্গো অনেক কিছু আছে। এগুলো 180 টাকা, এগুলো নিলে এটা কত? 180। এটা কিসের কোয়ালিটি? ম্যাঙ্গো, হ্যাঁ এটাও খারাপ হবে না। গোলাপ জামুন ফ্লেভার নিবি? আশাটা বৃথা হয়ে গেল, কারণ আইসক্রিম আমরা মন মতো পাচ্ছি না। তো বাড়ি ফেরার পথে আবার অরুণস আছে, ওখান থেকেই দেখি পাই কিনা নিয়ে নেবো। চলো। আচ্ছা আইসক্রিম পাইনি তো কি হচ্ছে, আমরা একটা মাজা নেই। ওখানে পাচ্ছি 54 অ্যাকচুয়াল এমআরপি তো 75। তো নিয়ে নি চলো। কি নিবি তুই, কি চাইছিস বল? বল না, এই মেয়েটা এত বল। ও দিদিকে খালি বলছে। হ্যাঁ বল, কি চকলেট নাও কি না? বল কি চকলেট নিবি? কি চকলেট বল? আমরা মল থেকে বেরিয়ে আইসক্রিম তো খেয়েছি রাস্তায়, কিন্তু কারেন্ট চলে গেছিল আর বৃষ্টি পড়ছিল, তাই ভিডিও অন করিনি। আর ওখানে অরুণসের ভালো ভালো আইসক্রিম খেলাম, আবার নতুনত্ব।
আর বাড়ি এসে এখন বৌমা বানাচ্ছে চা। কত দায়িত্ববান বৌমা হয়ে গেছে। এখন কজনের জন্য বানাবে চা? 7 জন। এই যে আমার বৌমা তোমার চা বানিয়ে খাওয়াবে এখন। নতুন নাকি খাওয়া না? ও বাবা, তুমি তো বৌমার প্রশংসার পঞ্চম শুধু ঠাকুরকে ডাকো যেন আজকে চাটা টেস্টি হয়, কারণ আজকে নালে মান সম্মানের ব্যাপার। তো চা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম, আর নিচে এখন ওই ড্রাই চিলি চিকেনটা হচ্ছে। আমরা ভাবলাম এখন বসে কি করব, ওয়েট করে নিচে লাভ নেই, আমাদের একটু ভয়েস দেওয়ার আছে, এডিটিংয়ের কাজ আছে। লোকজন যতই থাক যাই থাক, আপনাদের জন্য ভিডিওগুলো আমরা তো তুলি, এবারে সেইগুলো তো এডিট করে আপনাদের পোস্ট করতে হবে প্রত্যেক দিন। শর্টস লং আমাদের মারাত্মক চাপ পড়ে যায়, মানে যতই লোক আসুক যতই আনন্দ হোক তার মাঝে আমাদের কাজগুলো কন্টিনিউ রাখতে হয়। তো আমরা কাজ করি, ততক্ষণ নিচে চিকেনটাও হয়ে যাবে, খেতে যাবো। সন্ধ্যেবেলা আজকে আমাদের একটাই তো টিফিন হওয়ার কথা ছিল, ড্রাই চিলি চিকেন। আনএক্সপেক্টেডলি দুটো হয়ে গেছে, একটা অ্যাডিশনাল হয়ে গেছে চিকেন পাস্তা। যেহেতু এখন ড্রাই চিলি চিকেন হতে সময় লাগবে, তার জন্য আমাদের অল্প অল্প করে আমরা পাস্তা খেয়ে পেটটা ভরাবো। তিতলি কান্নাকাটি করছে খিদেতে, তাই জন্য একটু পাস্তা বানাবো। চলুন একটু খাই চিকেন পাস্তা। আচ্ছা, আমাদের কথা ছিল তখন ওই ড্রাই চিলি চিকেন দেখাবো, তো আমরা খাওয়া দাওয়া মজাতে এত ব্যস্ত ছিলাম, ড্রাই চিলি চিকেন দেখানো হয়নি। এখন ভিডিও কন্টিনিউ করছি। রাত্রি কটা বাজে দেখুন, 11:30। সেই সন্ধ্যের পরে আবার ভিডিও কন্টিনিউ করছি। আমার কথা, আচ্ছা এখানে দোষটা আমারই। আমার কথা ছিল ওর জন্য আমি ফ্রাইড রাইস নিয়ে আসবো, আমার একদম মনে নেই। বিরিয়ানির হাঁড়িটা এখন আমার একটু খুলেছে, নাকে গন্ধ লেগে গেল, আমার এত অস্থির লাগলো, আমি খেতেই পারবো না। আরে সরি গো, তুমি একবার আমার মনে করালে আমি নিয়ে আসতাম। আচ্ছা, জোর করেও খেলে আমার অস্থির লাগে রাত্রিবেলা। আমি তো যদি ভাত থাকে ভালো। ও এখন স্যালাড কাটলো, আর বিরিয়ানি কি হয়ে গেছে পুরো কমপ্লিট, না দমে বসেছে? আমি তো রাঁধুনি নাম বলতে পারবো না, যে রান্না করছে সে বলতে পারবে। না গ্যাসটা জ্বললে, হ্যাঁ গ্যাস জ্বলছে, তার মানে এটা দম হচ্ছে এখন। চলো হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে, এত খাওয়া দাওয়া করে এই রাত্রি 11:30 সময় আর পেটে জায়গা নেই বিরিয়ানি খাওয়ার মতো। খাবো অল্প করে, তবে এত কিছু খাওয়া হচ্ছে না। বিশেষ করে দুপুরবেলা মাটন, আবার সন্ধ্যেবেলা পাস্তা, তারপরে আবার ড্রাই চিলি চিকেন, জায়গা থাকে পেটে। কি হলো, তোমার মাইক্রোওভেন আবার এরকম ডিস্টার্ব করছে নাকি? অনেক চেপাচিপির পর মাইক্রোওভেন আবার স্টার্ট হলো আমাদের। কতক্ষণ লাগবে আর বিরিয়ানি? লাগবে সময়? লাগবে না, আওয়াজ শুনছে। বিরিয়ানি নিয়ে বসে গেছি, প্রত্যেকবারের মতন আমারই দায়িত্ব বিরিয়ানি কাটা, কারণ বিরিয়ানি কাটাতে আমি এক্সপার্ট। বিরিয়ানি কাটানোর আগে বিরিয়ানি কাস্টমার বসে পড়েছে, কাটানোর আগে খেতে বসবে না। 12টা বেজে গেছে রাত্রি। সবাই আলুগুলো মিডিলে দেওয়া, হ্যাঁ নিচে নাই, কিন্তু নিচে চিকেন আছে। আলুগুলো মিডিলে দেওয়া, মানে একটু করে ছড়াবে, আলু বেরোবে। তাহলে আলুগুলো আগে বের করে নিও অন্য একটা পাতাতে। ওই তো এই তো এটাই দেন। চিকেন একদম নিচে আছে না? হ্যাঁ চিকেন একদম নিচে, মিডিলে আলু দিয়েছে। সব থেকে টাফ এই বিরিয়ানি কাটা, গরম বিরিয়ানি। বিরিয়ানি কাটা কমপ্লিট, এদিকে শুধু রাইসটা আছে, আর এখানে চিকেন আলু ডিম সমস্ত আছে। এই তো খাওয়া শুরু করে দিয়েছে, আর এই খাচ্ছে হলো শুধু মাটনের ঝোল ভাত আর চিকেন, বিরিয়ানি চিকেনটা শুধু, আর মাটনের ঝোল, মাটনের ঝোল দিয়ে ভাত, এটাও ভালো খাওয়া। আমি বিরিয়ানি খাচ্ছি। আজকে সারাদিন আসলে এত খাওয়া হচ্ছে না, পর পর আর কারোর খাওয়ার ইচ্ছে নেই। তো চলুন খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম, আবার মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তো ঘুমাই সারাদিন। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন পরের দিন, তবে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা খেলাধুলা করেছি। এই সবটা কিন্তু একদিনে, দোলের দিনেই 3টে ভিডিও আমাদের চলছে। তো প্রচুর টায়ার্ড। গুড নাইট, দেখা হচ্ছে পরের দিন একটা ভালো ভিডিও নিয়ে আবার।